হেয়ার ট্রান্সপ্লান্টে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি কেউ জিজ্ঞেস করে আর্টিস্টিক এবং সায়েন্টিফিক সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ কি, সেটা হচ্ছে আপনার হেয়ার লাইন। একটা ভালো হেয়ার ট্রান্সপ্লান্ট এবং একটা অতটা ভালো নয় হেয়ার ট্রান্সপ্লান্টের মধ্যে পার্থক্য কিন্তু হেয়ার লাইনই থাকে। হেয়ার লাইন কিন্তু এটা সায়েন্টিফিক কাম আর্টিস্টিক ব্যাপার। হেয়ার লাইনটা কোথায় থাকে? অনেক বিভিন্ন রকমের সায়েন্টিফিক ডকুমেন্ট আছে। হেয়ার লাইন মুখের 3টে অংশ বরাবর থাকে, কিন্তু সবচেয়ে সোজা কায়দা হচ্ছে আপনি যদি পেশেন্টকে বলেন নিজের ভ্রুটাকে কুচকাও, উপর দিকে কুচকাও, যখন পেশেন্ট উপর দিকে কুচকাবে দেখবেন কপালে ভাঁজ আছে কিন্তু মাথায় নেই। দ্বিতীয়ত কপালের রং এবং মাথার রং ডিফারেন্স থাকে, বিভিন্ন লোকের বিভিন্ন হেয়ারলাইন থাকে। আমরা এইভাবে হেয়ারলাইনটাকে মেজার করে দাগ দিয়ে পেশেন্টের সঙ্গে ডিসকাস করি, এবং যদি আপনি কিছু ডিফারেন্ট চান, একটু নিচে চান, একটু উপরে চান, সেভাবে আমরা কিন্তু করতে পারি। কিন্তু মনে রাখুন হেয়ারলাইন মার্কিং খুবই দরকারি, এবং হেয়ারলাইন কিন্তু দেখতে লাগবে ন্যাচুরাল, দেখে কিন্তু বোঝা যাবে না যে ইররেগুলার প্যাটার্ন থাকে সামনে, ওরকম থাকবে, এবং দেখে কিন্তু কেউ বলতে পারবে না যে আপনার ন্যাচুরাল হেয়ারলাইন না ট্রান্সপ্লান্ট করা হয়েছে। ইনফ্যাক্ট অনেক ডাক্তাররা অল ওভার ইন্ডিয়া আমাকে বলে যে আমাদের ইউএসপি হচ্ছে ন্যাচুরাল হেয়ারলাইন। তাহলে যদি আপনি ন্যাচুরাল হেয়ারলাইন চাইছেন এবং একটা ভালো রেজাল্ট চাইছেন হেয়ার ট্রান্সপ্লান্টের, আমাদের কাছে আসুন, আপনার সাহায্য করব, নিশ্চয়ই আপনাকে খুশি করব।